আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে ব্রিটিশ বেনিয়াদের কাছে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। প্রায় পৌনে ৩০০ বছর পর আজ আমরা এমন এক কঠিন নির্মম বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সে কথাই বলতে চাই। আহ, তার আগে আপনারা স্মরণ করতে পারেন আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, আহ, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিলেন, তাদেরকে আমরা রাজাকার, আল বদর, আল শামস হিসেবে চিনে থাকি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ সেই রাজাকাররাই এদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ পেলেই অপমান, অপদস্থ করছে, বেইজ্জতি করছে। দুর্ভাগ্যজনকভাবে একটি জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে দুর্ভাগ্যজনক চিত্র আর কি হতে পারে, সত্যি আমার জানা নেই। আহ, তবে এসবের জন্য আমি পতিত স্বৈরাচার শেখ হাসিনা, শুধুমাত্র শেখ হাসিনাই সম্পূর্ণরূপে দায়ী বলে আমি মনে করি। কারণ দানবীয় চরিত্র, ক্ষমতালোভী শেখ হাসিনা গোটা রাষ্ট্রের কাঠামোতে রন্ধ্রে রন্ধ্রে যে ক্ষত সৃষ্টি করেছেন, যে ফাটল ধরিয়েছেন, এটি মুছতে এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে এটা ভেবে সত্যি আমি বিচলিত, উদ্বিগ্ন। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রেক্ষাপটে আমরা এমন একটি পরীক্ষার মুখোমুখি এসে দাঁড়িয়েছি, অর্থাৎ কারা দেশপ্রেমিক এবং কারা বিশ্বাসঘাতক মীর জাফর, তাদের পরিচয় জানার, তাদের জেনে রাখার একটি পরীক্ষা আমাদের সামনে দাঁড়িয়েছে। আপনারা স্মরণ করতে পারেন আমার এই চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকে আমি বারবার একটি কথাই বলেছি, প্রতিটি ভিডিওতে প্রায় আমি বলেছি যে আগামী নির্বাচনের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীরভাবে জড়িয়ে আছে। এই পর্যায়ে এসে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমার সেই কথার বাস্তবতা কতটা সত্যি হয়ে ফুটে উঠেছে। করিডোর দেওয়ার নামে কার্যত আপনার আমার প্রিয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎকে শুধু অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে না, আমি মনে করি পৌনে ৩০০ বছর আগে পলাশীর প্রান্তরে বাংলার যে স্বাধীনতা অস্তমিত হয়েছিল ব্রিটিশ বেনিয়াদের কাছে, আপনার আমার স্বাধীনতা আজ তেমন হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। তবে এখানে আসার কথা হচ্ছে, অনেক দেরিতে হলেও রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি তথা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুখ খুলেছেন। তিনি এই করিডোরের বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন এই করিডোর বাস্তবায়ন হলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা নষ্ট হবে এবং ফিলিস্তিনের গাজার ভাগ্য পূরণ করতে হবে। মির্জা ফখরুলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাতে চাই তার এই উপলব্ধির জন্য। অনেক দেরিতে হলেও উনি সত্য উচ্চারণ করেছেন, আমার কথারই প্রতিধ্বনি করেছেন মাত্র। অন্যদিকে আহ, গণসংহতি আন্দোলনের মিস্টার জুনায়েদ সাকি তিনিও বিবৃতির মাধ্যমে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। অন্যদিকে দুঃখজনকভাবে অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতারা কার্যত মুখে কুলো পেটে বসে আছেন, হালুয়া রুটির জন্য মুখিয়ে আছেন। এখানেই আপনার আমার পরীক্ষার সুযোগ আছে। আমি মনে করি যারা এই স্বাধীনতা সার্বভৌম বিরোধী করিডোরের পক্ষে অবস্থান নিয়ে নীরব থাকবেন, বুঝতে হবে তারা বিশ্বাসঘাতক মীর জাফরের প্রেতাত্মা। আর যারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবেন, নিন্দা জ্ঞাপন করবেন, প্রতিরোধ করে তুলবেন, তারাই সত্যিকারের দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারাই সত্যিকারের বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে আমি বলতে চাই, ইসলামী চেতনা সমৃদ্ধ ইসলাম ধর্মের প্রতিটি মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইসলাম ধর্মে বলা আছে দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ১৯১ নম্বর আয়াতে বলা হয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী খুনির চেয়েও ভয়ানক, অর্থাৎ হত্যার চেয়েও বড় অপরাধ হচ্ছে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। সুতরাং এই করিডোর বাস্তবায়নের মধ্য দিয়ে যারা আপনার আমার স্থিতিশীলতা নষ্ট করতে চায়, ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ভয়ঙ্কর খুনির চেয়েও অনেক বড় অপরাধী। অন্যদিকে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং প্রাজ্ঞদের, শাসকদের আনুগত্য করো, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তাআলার নিয়ম কানুন এবং শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করেন। অন্যথায় অবশ্যই তোমরা মুখ ফিরিয়ে নেবে, কোনো অন্যায় আদেশ মানবে না, আল্লাহর নাফরমানি তোমরা শুনবে না। সুতরাং হে মুসলমান, জেগে ওঠো, কোরআনের ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও, মুখ খুলো, আওয়াজ তোলো এই করিডোরের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। অন্যদিকে আমাদের প্রাণাধিক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত পাহারা দেয় একদিনের জন্য, তিনি মাসব্যাপী সিয়াম সাধনা অর্থাৎ রোজা রাখা এবং রাতব্যাপী জেগে ইবাদত করার চেয়ে উত্তম। সুতরাং বুঝতেই পারছেন, ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেমের গুরুত্ব কত
ব্যাপক। সুতরাং আপনারা যারা কোরআন, আল্লাহ ও নবী রাসূলে বিশ্বাস করেন, তারা ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের সুন্দর সুন্দর কথায় মোহাবিষ্ট হবেন না, বরং আপনারা দুঃখিত, কোরআন এবং আল্লাহর ডাকে সাড়া দিন। না হলে এর দায় আমরা কেউ এড়াতে পারবো না। এখানে আমি বলতে চাই বিশেষভাবে, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, শেখ হাসিনা বলতেন, আমার ক্ষমতায় থাকতে সমস্যা নেই যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিই। এই কথাটি একদমই খাঁটি কথা বলেছিলেন শেখ হাসিনা। কিন্তু বাস্তবতা হলো, শেখ হাসিনা শুধু সেন্ট মার্টিন নয়, করিডোরও দিয়ে দিতেন, এবং জিসোমিয়া আইপিএস এবং আরেকটি চুক্তি, জিসোমিয়া আইপিএস এবং আকসা, এই তিনটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আমেরিকা শেখ হাসিনার উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। সেজন্যই কিন্তু আপনার ভিসা, নির্বাচনের আগে ভিসা নীতি প্রণয়ন করেছিল। এটি কিন্তু আপনার আমার গণতন্ত্র, মানবাধিকার কিংবা নির্বাচনের জন্য নয়। এটা তারা তাদের স্বার্থে, তাদের স্বার্থ রক্ষার জন্য, এতদাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা সেটি করেছিলেন। কিন্তু শেখ হাসিনা তার স্বামী ভারত তথা মোদির কথায় শেখ হাসিনা সেটা ছলাকলাই সময় ক্ষেপণ করছিলেন মাত্র। এমন পরিস্থিতিতে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকেই ক্ষমতা থেকে পুরোপুরি মূলোৎপাটন করেছেন। সুতরাং এই ষড়যন্ত্রের যে গভীরতা, সেটা অনেক অনেক গভীরে প্রতীত। এটি কোনো সাধারণ ষড়যন্ত্র নয়। এই ষড়যন্ত্রের গভীরতা যদি আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে সত্যি সত্যিই, আমাদেরকে না হলেও, আমাদের এক প্রজন্ম না হলেও কয়েক প্রজন্মের পর তারা গাজার মতো ভাগ্য বরণ করবে। কারণ এই করিডোর কোনো মানবতার করিডোর নয়। মানবতার নামে তারা এখানে মানবতার বিরুদ্ধে যা যা করার তাই করবে। তারা অস্ত্র, গোলা বারুদ সরবরাহ করবে। তারা এখানে একটি যুদ্ধক্ষেত্র বানাবে। বাংলাদেশকে তারা কার্যত একটি হাতের পুতুলে পরিণত করবে, এবং করিডোর পেয়ে গেলে তাদের কথার বাইরে কোনো কিছু করার সক্ষমতা বাংলাদেশের কোনো সরকারেরই থাকবে না। এটি হচ্ছে নির্মম বাস্তবতা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখানে শেখ হাসিনাকে বলতে চাই, আপনি তো অনেক কথা বলছেন, বড় বড় কথা বলছেন, হুমকি দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই শেখ হাসিনা, আপনি এখন দেশের পরিস্থিতি জানেন কি হচ্ছে, এবং আপনি বলতেন আপনি দেশকে ভালোবাসেন, সেই জন্য আপনি সেন্ট মার্টিন দিচ্ছেন না, এই জন্য আপনি ক্ষমতায় থাকতে পারছেন না। তাহলে আপনার এই কথা প্রমাণ করার সময় এসেছে। এদেশের মানুষ নিশ্চয়ই আপনাকে স্বাগত জানাবে। আপনি এখনই মুখ খুলুন, এই করিডোরের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে প্রমাণ করুন যে আপনি সেদিন যা বলেছিলেন সেটি সত্য। আর যদি আপনি নীরব থাকেন, তাহলে আমরা ধরে নেব না, এটা সর্বতোভাবে প্রমাণ হবে যে আসল বিশ্বাসঘাতক আপনি, এবং আপনি ভারত তথা স্বামী মোদির কথাতেই সেদিন আপনি এই নাটক করেছিলেন। বস্তুত পক্ষে করিডোর এবং সেন্ট মার্টিন দেওয়ার জন্য আপনি এক পায়ে দাঁড়িয়েছিলেন, বিনিময়ে শুধু আপনি গদি রক্ষা করতে চেয়েছিলেন।
সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আমি বলতে চাই, এই সরকারের নাটকটি নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে দেখেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন এই বিষয়ে কোনো কথাই হয়নি, কারো সঙ্গে কোনো কথা হয়নি। এমন নির্লজ্জ মিথ্যাচার, এমন অসভ্যতা জাতির সঙ্গে তারা যারা করতে পারে, তারা যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে আপনারা নিশ্চয়ই জানেন, পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান দুজনই একই কথা বলেছেন, অর্থাৎ করিডোর দেওয়ার বিষয়ে, মানবিক করিডোর দেওয়ার বিষয়ে এই সরকার তথা ঢাকার সায় আছে এবং এই ব্যাপারে তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা অব্যাহত রেখেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আপত্তি তোলার পর অনেকটা দিক বেদিক শূন্য হয়ে এই প্রেস সেক্রেটারি জাতির সামনে এরকম নির্লজ্জ মিথ্যাচার করেছেন। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই। এই ব্রিটিশ বেনিয়া এবং আমেরিকার প্রত্যক্ষ সরাসরি মদদে ৬০-৭০ বছর আগে এই ইহুদিরা ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করে এবং ৪৭ সালে তারা যে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েলকে, সেখানে ১ মিনিট দেরি না করে আমেরিকা তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল এবং অন্যান্য সবাই। আজকে ফিলিস্তিনের কি পরিস্থিতি সেটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আজকে যদি আমরা মুখ বুজে থাকি, আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, মনে রাখবেন আপনার আমার প্রজন্ম একদিন না একদিন সেই ফিলিস্তিনি গাজারবাসীর পরিণতি ভোগ করবে। তখন তারা আপনাকে, আমাকে, আমাদেরকে অভিশাপ দেবে। সুতরাং ধর্মীয় চেতনা বলুন, দেশপ্রেম বলুন, আর বিবেকের স্বাধীনতা বলুন, প্লিজ আর চুপ করে থাকবেন না। জেগে উঠুন, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, দ্রুত নির্বাচন দাও, সম্মান নিয়ে ঘরে ফিরে যাও। আমাদের ভাগ্য নিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার তোমাদের নেই। পরিশেষে এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি এখনই ঘোষণা দিন যে করিডোর দেওয়ার সামর্থ্য আপনার সরকারের নেই। জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি কিছুতেই করিডোর দেওয়ার অধিকার রাখেন না। কাল বিলম্ব না করে আপনি এই ঘোষণা দিন। জেনে রাখুন, আপনি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে জেনে রাখুন, আপনি যদি এ নিয়ে আর এক বিন্দু কাল বিলম্ব করেন, ইতিহাসের পাতায় আপনার নাম নবাব সিরাজউদ্দৌলার পাশে নয়, আপনার নাম লিপিবদ্ধ হবে ইতিহাসের ঘৃণ্যতম বিশ্বাসঘাতক মীর জাফরের পাশে। আপনি কি তাই চান? সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।